হ্যালো এভরিওয়ান, গতকাল রাত্রে ডিনারে বানিয়েছিলাম স্যান্ডউইচ। তো মেয়ে অনেক দিন ধরেই খাবো খাবো করছিল, কিন্তু আমি একটু এড়িয়ে যাচ্ছিলাম, কারণ যেহেতু রাতের খাবার একটু ভারী খাবার না খেলে শীতকালের রাত অনেকটাই বড়, একটু খিদেও পেয়ে যাবে। মেয়ের নয়, মানে মেনলি আমার। মেয়ের হয়তো পেট ভরে যাবে, কিন্তু আমার যেহেতু স্যান্ডউইচে পেট ভরবে না, তো সেই জন্যই বানাতে চাইছিলাম না। তো যাই হোক, সব জিনিসটা তো এড়িয়ে যাওয়া যায় না, কারণ মেয়ে এখন বড় হয়েছে, ও খেতে শিখেছে, নানা রকম আবদার করতে শিখেছে, মা এটা বানিয়ে দাও, মা ওটা বানিয়ে দাও। আর যেহেতু আমার মেয়ে একেবারেই বাইরের খাবার খায় না, তো চেষ্টা করি যতটা সম্ভব আবদার করলে ঘরেই বানিয়ে দেওয়া। তো দেখো, ওকে দিয়েই ব্রাউন ব্রেড আনিয়েছিলাম, আর ব্রেডগুলোকে আমি একটু পিস পিস করে কেটে নিচ্ছি আগে থেকেই। অনেকে এটাও করে যে আগে ভেজে নেয় তারপরে পিস করে কাটে, কিন্তু আমি আগেই কেটে নিচ্ছি, তাহলে আমার ভাজতে সুবিধা হবে। আর স্যান্ডউইচ মেকারে আমি করিনি এই কারণে, কারণ এর আগে একবার করেছিলাম, তখন মেয়েটা আমার খেতে চায়নি, মানে একটু ক্রিস্পি বেশি হয়ে যায়। তো ভাবলাম যে আজকে একটু ফ্রাই প্যানেই করব। আর একদম ঘরোয়া পদ্ধতিতে, এমনিতেই স্যান্ডউইচ করতে বেশি ঝামেলার ব্যাপার নয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আমি আজকে যেটা করেছিলাম একেবারেই সহজ পদ্ধতিতে, আমরা ঘরে যেরকম আলুর চোখা বানাই ঠিক সেই প্রসেসেই আমি স্টাফিংটা রেডি করেছিলাম। আলু সেদ্ধটা করে হালকা মেখে নিয়েছিলাম নুন দিয়ে। তো এখানে দেখো, সাদা তেলের মধ্যে গোটা জিরে, পেঁয়াজ কুচি, একদম আলুর চোখা যেই প্রসেসে করে সেই প্রসেসেই, খালি এক্সট্রা দিয়েছিলাম জিরে গুঁড়োটা, আর সামান্য 1 পিঞ্চ মতো হলুদ দিয়েছিলাম, কারণ কালারটা জাস্ট চেঞ্জ হওয়ার জন্য। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর এর আগে যেই প্রসেসে করেছিলাম, তো তখন মেয়ে অতটা খায়ও নি, শসা কুচি, পেঁয়াজ কুচি, একটু সবজি দিয়ে, তো ওটা খেতে চায়নি। এটা বেশ দেখলাম ভালো করেই খেয়ে নিয়েছিল। আর সেই কারণেই ভেবেছি যে এবার থেকে যখনই বানাবো, যেহেতু সচরাচর স্যান্ডউইচ বানিয়ে ওঠা হয় না, এগুলো খুব রেয়ার হয়, মাসে না মাসে একবার হয়তো বানালাম, তাও মেয়ের আবদারে, নিজে অত খেতে চাই না আমি। তো সেই কারণে এরপর থেকে যখন বানাবো ভেবেছি এই প্রসেসেই বানাবো। আর দেখো, আগে একটু টমেটো কেচাপ লাগিয়ে নিচ্ছি। টমেটো কেচাপটা আমি প্রথম এরকমভাবে দিলাম, এর আগে দিয়ে ট্রাই করিনি, তো খেতে ভালো লাগছিল বেশ। তবে এবার থেকে যখন করবো টমেটো কেচাপটা অবশ্যই দেবো। তোমরাও যদি এরকমভাবে কেউ স্যান্ডউইচ খেয়ে থাকো, এই প্রসেসে আমার মতো করে বানাও, তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কারণ আমি কোনো রকম যেটা হয়, স্যান্ডউইচ অনেক রকমভাবেই তৈরি করে, যে যার যেরকম প্রসেসে। তো আমি ভাবলাম এরকমভাবে করলে খুব চটজলদিও হয়, আর খেতেও বেশ ভালো লাগছিল, তো সেই জন্য সেই প্রসেসটাই আমি করেছিলাম। তো এখানে দেখো, সব পিঠে ভালো করে আলু সেদ্ধগুলো লাগিয়ে নিচ্ছি, আলু স্টাফিংটা, আর সাথে তো টমেটো কেচাপ দিয়েছিলাম দেখলেই। আর দেবো হচ্ছে, আমার কাছে ছিল স্লাইস চিজ, তো ওটা এক্সপায়ার হয়ে যেত, ডেট চলে যেত, ঘরে বেকার বেকার পয়সা দিয়ে কেনা জিনিস নষ্ট হবে। তো ভাবলাম তাহলে একটু চিজগুলোকে টুকরো টুকরো করে দিয়ে দিই, খেতে আর একটু টেস্টটা বেড়ে যাবে। তো এখানে ওই জন্য তাওয়াতে দেখো, তাওয়া গরম করে বাটার দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। আর চিজটা খুব বেশি ইউজ না করাই ভালো, যেহেতু বাচ্চাদের পক্ষে খুব একটা ভালো নয়। তবে যে আগেই বললাম যে এগুলো তো মাসে না মাসে একবার হয়, খুব একটা হয় না, তো মাঝে মাঝে একটু টেস্টের জন্য ভালোই লাগে। দেখো, এটা হচ্ছে স্যান্ডউইচের ফাইনাল লুক। ভিডিওটা আজকে এই।